আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। তো আজকে সকালবেলা সায়েমের আমন্ত্রণে গিয়েছিলাম। সে সজনে গাছের ডাল লাগাচ্ছে তার জমিতে। সেখানে গিয়ে দেখি সে ভুঁই রেডি করেছে সজনা গাছ লাগার জন্য। যাই হোক আমিও গেলাম। সে আমাকে ৩টা সজনে গাছ উপহার দিল, পাশাপাশি খাওয়ার জন্য সজনে দিয়েছে এবং তার সাথে আমাকে গাছ লাগানোর জন্যে জৈব সার দিয়েছে। অনেক ভালো লাগলো তার এই উদ্যোগটা। আজকে সজনে গাছ নিয়ে কয়েকটি কথা বলবো। সজনা গাছ আমাদের গ্রামে খুবই পরিচিত একটি গাছ। শুধু স্বাদে নয়, পুষ্টিগুণে এটি অতুলনীয়। বাংলার প্রায় প্রতিটি বাড়িতে একটি সজনা গাছ দেখা যায়। চাষ পদ্ধতিটা খুব বেশি কষ্টকর নয়। সজনা গাছ চাষে খুব যত্নের প্রয়োজন হয় না। সাধারণত বেলে দোআঁশ মাটিতে এটি ভালো হয়। গ্রীষ্মকালীন বসন্তকালে চারা রোপণ করলে গাছ দ্রুত বৃদ্ধি পায়। চারা রোপণে কোনো ঝামেলা নেই, সরাসরি বীজ বা কাটিং থেকে চারা তৈরি করা যায়। জমি প্রস্তুত করতেও খুব বেশি খাটনির প্রয়োজন হয় না। ভালোভাবে চাষ দিয়ে সার মিশিয়ে জমি প্রস্তুত করতে হয়। সেসব যত্ন বর্ষাকাল ছাড়া খুব একটা পানি দিতে হয় না। পুষ্টিগুণ তো আপনারা সকলেই জানেন হয়তো বা, তারপর আমি বলে দিই। সজনা পাতায় থাকে প্রচুর পরিমাণে এ এবং ভিটামিন সি, ক্যালসিয়াম ও আয়রন। শাক হিসেবে পাতা তরকারিতে শুটি, এমনকি ফুলও খাওয়া যায়। এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অর্থনৈতিক গুরুত্ব যদি বলতে চাই সজনা গাছের, তাহলে সজনা গাছের সব কিছুই বিক্রয়যোগ্য। পাতা, ডাঁটা, বীজ এতে কৃষক অল্প খরচে ভালো লাভ পেতে পারেন। এমনকি রাস্তায় সুযোগও তৈরি হচ্ছে। আপনারা চাইলে বাণিজ্যিক আকারে না হোক, অন্তত আপনারা বাড়ির আশেপাশে পতিত জমি যেখানে আছে সেখানে আপনারা চাইলে কাটিং চারার মাধ্যমে সজনে গাছ লাগাতে পারেন। আসলে সজনা গাছের উপকারিতার হচ্ছে অপরিসীম। আপনারা সজনা গাছের করে আপনারা অনেক উপকৃত হতে পারেন। সজনা গাছ আসলে মানবদেহের জন্য অনেক উপকারী। এর পাতা অনেক পুষ্টি। সজনা গাছের শুধু ডাঁটা না, গাছের প্রতিটি অংশ উপকারী।